আল্লাহ নেকের পাল্লা ওজন করিয়া দিয়েন। আর যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কোন জিনিস? জাহান্নামের মধ্যে জাহান্নামের একটা পোশাক পরাইয়া দেওয়া হবে। সুতির কোনো পোশাক না, উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। ওই জাহান্নামের আগুনের জামা যখন জাহান্নামকে পরাইয়া দেওয়া হবে, শরীরের সাথে এমন ভাবে সেট হয়ে যাবে, জাহান্নামী জামা সেরার যত চেষ্টা করবে, জামা সেরতেও পারবে না, সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের জামার আগুন সমস্ত চামড়া গোশত পুরাইয়া সরকার করিয়া ফলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুই মাদ্রাসায় পড়াশোনা করছ, আমি তোকে কত টাকা পাঠাইয়া দিছি, তোকে ভালো খাওয়াবার জন্য কত চেষ্টা করছি। আজকে তোর বাবা জাহান্নামের কাতার দাঁড়াইয়া গেছে, অমনি ছেলে বাবার হাত খানা খপ করে ধরবে, ধরিয়া টানিয়া টানিয়া আমার মাওলার কাছে নিয়ে যাবে। বলবে, মাওলা রে, আমার বাপ মাকে যদি তুমি মাফ না করো, জান্নাতে না দাও, আমি জান্নাতে যাব না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দারা মা বোনেরা, বাবারা দুনিয়াতে কয়দিন থাকবো? কয়দিন? তুমি কি দেখো না যারা সারাদিন আড্ডা মারে তাদের দিন চলিয়া যায়, যারা নামাজ পড়ে তাদেরও দিন চলিয়া যায়, যারা সারাদিন গানের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, আর যারা জিকিরের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য ডুবে, যারা সারা রাত্রে ইবাদতের মধ্যে লিপ্ত তাদেরও সূর্য উদয় হয়, আর যারা সারা রাত্র গুনার মধ্যে লিপ্ত তাদের জন্য সূর্য উদয় হয়। তুমি কি জানো যারা আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। বলবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও, আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়ে দিও আল্লাহ। অমনি আমার মাওলা ডাক দিয়ে আবার সাদাক নাব দিয়ে আমার বন্ধা সত্য কথা বলছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। বাবার আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, মান রব্বুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, মা দীনুকা, তুমি তোমার প্রশ্নের জবাব দিবা, মা নবী ও মান নবিয়ুকা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি প্রশ্নের জবাব দিতে নাই পারো, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। যদি জবাব দিতে না পারো, গোটা কবরটাকে না আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বাবা ওই হাদিস দেখো না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে ঘোরেন আর কবরবাসী দেখতে আছেন। কোন কবরবাসীর অবস্থা কি? এক কবরের কিনারে গিয়া দেখেন কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কিনারে দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, আমি তোমাদের দোয়া কবুল করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা কেন আমাদের দোয়া কবুল করবা না?
আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের তো কবুল করব না। হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করো খবরদার, বাপ মা না মাফ করলে উপায় হবে না। যারা বাপ মার সাথে বেয়াদবি করছো আজকে রাত্রে গিয়ে তাদের পাও জড়াইয়া ধরবা, তাদের পাও জড়া যারা কান্না কেটে করবা, মা ও আমার বাবা, যতক্ষণে মাফ না করবেন পাও ছাড়বো না। ওয়াদা করলাম আর কোনোদিন বেয়াদবি করবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। যাদের বাপ মা মারা গেছে কবরের কিনারে গিয়া বারবার জিয়ারত করো, বেশি বেশি দান সদকা করতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরবাসীর মা কে আছো জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছেলের আযাব হইতে আছে, তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও। মহিলা বলতেছে, আমার ছেলের আযাব চলতেছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার কেমন কথা, তোমার ছেলের আযাব চলতে তুমি শুকরিয়া আদায় করতে আছো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শোনেন। এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাইয়া রইছি। সে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকে। আমার সুখ দুঃখ সব তার চেহারার দিকে তাকাই মিলিয়ে করাইয়া বলায়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনদিন বিবাহ বসলে তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম, কিন্তু বিবাহ করার পরে কষ্ট, আফসোস, সে এখন আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুব ব্যথা, সহ্য করতে পারি না, কিছু বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথাতে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা হে, দুনিয়াতে আমার ছেলেকে আযাব দিলে, কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলা কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, এই ব্যক্তি, এই মহিলা খুবই কষ্ট পাইছে, যতক্ষণ কবরে আযাব না দেখবে তার ছেলেকে মাফ করবে না। মাওলার কাছে বললাম, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত মহিলা তার কবর আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, তুমি তাকে একটু কবরে আযাব দেখাইয়া দাও। যখনই ওই মহিলা কবরে আযাব দেখা শুরু করছে, এখন চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, আযাব তো কেউ সহ্য করতে পারে না, আমার ছেলে শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে। ইয়া নবী আল্লাহ, তার উপরে গুর্জের বাড়ি, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবা, খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করিও না। বাবা মার সাথে বেয়াদবি করলে কোনো উপায় হবে না। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।